পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন প্রত্যেক পয়গম্বরের কাছে জিবরাইল আসেন নাই। আল্লাহ তাআলা যাদের কাছে পাঠিয়েছেন কেবলমাত্র তাদের কাছেই জিবরাইল আমিন এসেছেন। আপনারা আরো জানেন আসমানি কিতাব হলো 104 খানা, তার ভিতরে মূল হলো 4 খানা, তাওরাত, জব্বুর, ইনজিল, ফুরকান মানে কোরআন। তো আদম আলাইহিস সালামের কাছে আসছে সহিফা। হযরত আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন সারা জীবনের মধ্যে 12 বার এসেছেন। হযরত নূহ আলাইহিস সালামের সারা জীবনের ভিতরে জিবরাইল আমিন এসেছে 50 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সারা জীবনের মধ্যে এসেছে 42 বার। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সারা জীবনের মধ্যে এসেছে 400 বার। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সারা জীবনের মধ্যে এসেছে 13 বার। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে 13 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসেছে সারা জীবনের ভিতরে মাত্র 4 বার। আর হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে সারা জীবনের ভিতরে এসেছে জিবরাইল আমিন 3 বার। হযরত ইউনূস আলাইহিস সালামের কাছে সারা জীবনের ভিতরে এসেছে 4 বার। আর আমার নবী দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, যাকে সৃষ্টি না করলে তামাম জগৎ সৃষ্টি হতো না, লাউলা কামা খলাকতুল আফলাক, সেই নবীর প্রতি জিবরাইল আমিন তার নবুয়তের জীবনে 24,000 বার জিবরাইল আমিন এসেছে। যেদিন শেষ দিন, সেই দিন জিবরাইল আমিন এসেই কান্না শুরু করে দিলেন। হুজুর বলেন, আর হুজুরও কাঁদতেছেন। জিবরাইল আমিনকে হুজুর বলেন, হুজুর, জিবরাইল আমিন বলে, হুজুর আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? জিবরাইল আমিন বলেন, জিবরাইল আমি কাঁদি একটু পরে বলবো, আগে বলো তুমি কাঁদো কেন? ও জিবরাইল তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, হুজুর আমি এই যত পয়গম্বরের কাছে এসেছি সবচাইতে বেশি এসেছি মুসা আলাইহিস সালামের কাছে মাত্র 400 বার, কিন্তু আপনার কাছে আমার জীবনে 24,000 বার এসেছি। আজকে তার শেষ দিন, আমার আর জীবনে আপনার কাছে আর আশা হবে না, সেই জন্যে আমি কান্দি। আমার জীবনের শেষ, আজকে আর আশা হবে না, সেই জন্য আমি কান্দি। আপনার কাছে আসলে আমার কাছে মনে হতো যে আমি আসমান আমার হাতে পেয়েছি। আপনার চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনার কাছে আর জীবনে আসতে পারবো না, সেই জন্য আমি কান্দি। এবার জিবরাইল আমিন বলে, হুজুর তাহলে আপনি কাঁদেন কেন? দয়ার নবী মায়ার নবী বলেন, ও জিবরাইল আমি কান্দি হামান লি বাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতের কি দশা হবে, সেই জন্যে আমি কান্দি। হামান লি বাদি লি উম্মতি, আমার উম্মতের কি দশা হবে? আল্লাহর কাছে কাঁদতেছেন। তখন আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বিদায়ের মুহূর্তে আপনি কাঁদবেন না। আনাল কাফিল, আপনার উম্মতের দায়িত্ব আমি কুদরতি হাতে নিয়ে নিলাম। অন্যান্য নবীদের আমলে উম্মতেরা গুনাহ করার কারণে তাদের উপরে গজব দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন দিয়েছি, নূহ আলাইহিস সালামের সময় প্লাবন দিয়েছি, মুসা আলাইহিস সালামের সময় বান্দর বানিয়ে দিয়েছি। এই কওমে আদ, কওমে সামুদ, তারা গুনাহ করার কারণে তাদের উপরে আল্লাহ তাআলা এমন গজব দিলেন, মাটিটাকে উলট পালট করে দিয়েছেন। পাহাড়ের তলে নিচে উপরে নিয়ে তাদেরকে সমূলে শেষ করে দিয়েছি। এমনি ভাবে আল্লাহ তাআলা গজব দিয়ে শেষ করেছেন। নবী গো, আপনার উম্মতেরা যদি গুনাহ করে, তওবা করে যদি ফিরে আসে, আমি সঙ্গে সঙ্গে তওবা কবুল করে নিব। দয়ার নবী বলেন, যে ব্যক্তি তওবা করবে কেমন যেন সে কোনো গুনাহই করে নাই। আর তাই মুমিন জামবে কামাল্লা জামবালাহু, যেই ব্যক্তি তওবা করবে কেমন যেন সে কোনো গুনাহই করে নাই। এইরকম ফেসিলিটি